আচ্ছা দেখো, হ্যাঁ, 1 নাম্বার একজন করেছে, ওর এটা উত্তর আসছে। ওর উত্তর আসছে এটা 343 x³ y³ প্লাস 588 x² y³ m প্লাস 336 y³ m² প্লাস 64 y³ m³। 1 2 3 4। হ্যাঁ দেখো, এখন বলো 1 নাম্বারটা যারা যারা পেরেছো তারা মিলাও। আর যদি তোমার মনে হয় যে না আমি এগুলো করব না বা আমার ভালো লাগছে না, আসলে ভালো লাগা দিয়ে পড়ালেখা হয় না। পড়ালেখা সবসময় ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। যে এটা পারবা সে জিতে যাবা, আর যে ইচ্ছাকে গুরুত্ব দিবা আশা করি আমার মনে হয় তার পক্ষে শেখা কঠিন। পৃথিবীতে যা কিছু আছে সব কঠিন, শেখার জায়গাগুলো একটাও সহজ নাই। সব কিছু তোমার খারাপ লাগবে কিন্তু শেখার পর ভালো লাগবে। এই যে ঘনর অঙ্ক যারা করতেছো, তারা যখন করতেছে তাদের কিন্তু খুব ভালো লাগতেছে, ব্যাপারটা তা না। তারা মনে করছে যে না আমার এটা শিখতে হবে, শিখতেছি, কিন্তু যখন পাচ্ছে তখন তার ভালো লাগতেছে। ব্যাপারটা এইরকম। অতএব তোমাকে চেষ্টা করতে হবে যে না আমি করব, আমি পারবো মনে হয়, তাহলেই দেখবা যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন দেখো, এটা ভাঙিয়েছো যারা তাদেরকে বলি। দেখো এরপরে এই যে 343/a³ মাইনাস 441a² প্লাস 189a⁴/4a মাইনাস 27a⁶/8। আমি শুধু তোমরা যা লিখতেছো, এই যে কেউ কেউ লিখে পাঠাচ্ছে, তারটা দেখে আমি তুলে দিচ্ছি। এখন তোমাদের সাথে মিলাবো, তাহলে হয় কোথাও ভুল থাকলে সেটা তখন ঠিক করে দিব। হ্যাঁ আচ্ছা, এখন দেখো এই যে এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু একটু কাটাকাটি করতে হবে, বা কাটাকাটি করা যাবে। যেমন ধরো এটা যা আছে তাই থাকবে, 343/a³ মাইনাস এখানে দেখো এই যে a² কাটা যাবে, তাহলে 441/2 এইভাবে রেখে দাও। এখানেও কিন্তু কাটা যাবে, প্লাস 189a², আর এখানে যা আছে 27a⁶/8। হ্যাঁ এখন বলো 2 নাম্বার কার কার মিলেছিল, তারা বলো 2 নাম্বার মিলেছিল কার কার। 189a³/4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 189a³/4। হ্যাঁ ঠিক আছে, দাও। হ্যাঁ 3 নাম্বার যারা যারা করেছো তারা ছবি তুলে পাঠাও দেখি। হ্যাঁ 3 নাম্বারটা একটু দেখবো। 3 নাম্বারটা মিলাও। একজন পাঠিয়েছে, ওটা ও লিখেছে x³ প্লাস y³ প্লাস z³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 3x² z প্লাস 3xz² প্লাস 3y² z প্লাস 3yz² প্লাস 6xyz। দেখো তো হয়েছে কি না, দেখো দেখো এটা বলো কার কার মিলেছে। এটা মিললে একটা জিনিস শিখাবো, এটা তাহলে একটু মাথায় রাখবা।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা একটা জিনিস দেখো, এই যে 3 নাম্বারটা থেকে আমরা কতগুলো জিনিসই করতে পারবো। দেখো সবাই বুঝো, এখন দেখো এই যে এ বি সি, ভালো করে খেয়াল করো, এ বি সি যদি কখনো ঘন হয় তাহলে মনে রাখবা এখানে 3টা জিনিস আসবে, একটা হলো এ কিউব, একটা বি কিউব, একটা সি কিউব, তারপরে আসবে এ বি, তারপরে আসবে বিসি, তারপরে আসবে সিএ, তারপরে আসবে এ বি সি। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো এই জিনিসটা, তাহলে তোমরা এটা জানা থাকলে যে কোনোটা এমসিকিউতে খুব তাড়াতাড়ি পারবা, মানে একবারে দেখে সাথে সাথে লিখে দিতে পারবা। দেখো তাহলে কয়টা কয়টা টার্ম আসবে, এই 1 2 3 4 5 6 7, এই 7 রকম। প্রথমে একটা 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 করে, তারপরে দুইটা দুইটা করে, তারপরে 3টা করে, ঠিক আছে? একটা করে নিলে 3টা এ বি সি, দুইটা করে নিয়ে এ বি বিসি সি এ 3টা, আর 3টা নিলে এ বি সি। ক্লিয়ার? বুঝতে পারলা? তাহলে এই যে দেখো এখন আমরা লিখে দিতে পারবো কি হবে। দেখো এ কিউব, তারপরে বি কিউব, তারপরে সি কিউব, তারপরে প্লাস 3 এ স্কোয়ার বি, প্লাস 3 এ বি স্কোয়ার, প্লাস 3 বি স্কোয়ার সি, প্লাস 3 বি সি স্কোয়ার, প্লাস 3 সি স্কোয়ার এ, প্লাস 3 সি এ স্কোয়ার, প্লাস 6 এ বি সি। ঠিক আছে? বুঝেছ? তোমার আর করা লাগলো না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা একটু জানা থাকতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। দেখি একটা পারো নাকি, সাথে সাথে উত্তর লিখে ফেলো। দেখো ধরো তোমাকে দেয়া হলো এরকম পি কিউ আর দিয়ে ঘন দিল কিউব, কি হবে করো। দেখো কি হবে, প্রথমে একটা করে নিয়ে কিউব, একটা করে নিবা, তার মানে কি প্রথমে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, সরি আর কিউব হয়ে গেল একটা একটা। এরপরে দুইটা করে নিয়ে, তাহলে প্রত্যেকটার সাথে 3 থাকবে, 3 পি স্কোয়ার কিউ, 3 পি কিউ স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার আর প্লাস 3 কিউ আর স্কোয়ার প্লাস 3 আর স্কোয়ার পি প্লাস 3 আর পি স্কোয়ার। তাহলে প্রথমে একটা করে কিউব, দুইটা করে স্কোয়ার, তারপরে সব শেষে 6 পি কিউ আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু একটু বোঝা যাচ্ছে। আচ্ছা দেখি আর একটা পারো নাকি, আমিও লেখা শেষ তোমাদেরও লেখা শেষ। দেখি ধরো তোমাকে দেয়া হলো এম এন কে কিউব, কি লিখবা বলো? লিখো তাড়াতাড়ি। হ্যাঁ এই তো অনেকেই পাচ্ছ, এই যে দেখো এম কিউব এন কিউব কে কিউব লিখলা, এটা হয়ে গেল, লেখা হয়ে গেল, তাই তো? একটা করে নিয়ে হয়ে গেল। তারপরে হলো দুইটা করে নিয়ে 6টা হবে, এটা মনে রাখবা, দুইটা করে নিয়ে 6টা হবে। কিভাবে 6টা হয় যে দেখো, প্রথমে একটা 3 দিবা, এম স্কোয়ার এন, তারপরে 3 এম এন স্কোয়ার, তারপরে আবার 3 এন স্কোয়ার কে, আবার 3 এন কে স্কোয়ার, আবার 3 কে স্কোয়ার এম, আবার 3 কে এম স্কোয়ার। হয়ে গেল 6টা। এই যে দেখো 1 2 3 4 5 6, আর শেষে 6 দিয়ে এম এন কে, এই তো। তাহলে মোট কয়টা পদ হবে? 3টা 6টা 9টা আর একটা 10টা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে এই জিনিসটাকে না ইচ্ছা করলে সূত্র হিসাবেও ব্যবহার করতে পারবা। এই যে দেখো একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা। ধরো তোমাকে এরকম কোথাও এরকম দিল
একটা অঙ্ক করতে, বললো যে 2x মাইনাস 3 প্লাস ওয়াই দিয়ে ঘন করতে দিল এরকম, বা এখানে কোনো সংখ্যা বসিয়ে দিল। আচ্ছা, তাহলে তখন তুমি একবারে এই সূত্র ব্যবহার করতে পারবা। দেখো কিভাবে, এই যে শিখিয়ে দিচ্ছি। তুমি এখানে 2x প্লাস দিয়ে এই যে মাইনাস 3 দিবা, প্লাস ওয়াই দিয়ে এরকম কিউব। তাহলে এখন দেখো, এই যে আমরা যেটা জানি, এই যে এখান থেকে এই সূত্র থেকেই আমরা লিখতে পারবো। প্রথমটার উপর কিউব, তাহলে 2x কিউব, দ্বিতীয়টার উপর কিউব, তৃতীয়টার উপর কিউব, হলো? আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব চলে গেল। এরপর কি, প্লাস 3a স্কোয়ার বি, মানে হলো 2x স্কোয়ার ইন্টু মাইনাস 3 প্লাস 3a বি স্কোয়ার, তারপরে প্লাস 3b স্কোয়ার সি। হ্যাঁ, এখন দেখো তুমি জিনিসটা ক্লিয়ার কিনা। এখন এটা যোগ বিয়োগ করে দাও, এই যে ক্যালকুলেশন করে দাও, তাহলে যা হবে তাই হয়েছে। তারা এখন মিলাও, দেখো প্রথমটার উপর কিউব, তাহলে প্রথমটার উপর কিউব দিলে কি হবে, এ কিউব। আর দ্বিতীয়টার উপর যদি কিউব দাও তাহলে হবে মাইনাস 27 বি কিউব। দেখো বুঝেছো কিনা? আর তৃতীয়টার উপর যদি কিউব দাও মাইনাস 8 পি কিউব। দেখো এই তিনটা পদ বুঝলা কিনা? আমি কিন্তু একবারে লিখেছি। এই তিনটা পদ তোমার কাছে ক্লিয়ার কিনা? তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন তুমি এখানে কেন মাইনাস হলো, এই যে দেখো মাইনাস হলে কেন সেটা একটু বুঝিয়ে দেই। যেমন ধরো মাইনাস 3b কিউব, এটাকে মাইনাসকে ঘন করলে মাইনাস হয়, 3কে ঘন করলে 27 হয়, আর বিকে ঘন করলে বি কিউব হয়। ঠিক আছে, এই জন্য মাইনাস 27 বি কিউব। আচ্ছা, তাহলে প্রথম তিনটা শেষ। এরপরে প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, বি মানে হলো মাইনাস 3b প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3b সি স্কোয়ার প্লাস 3c স্কোয়ার এ প্লাস 3c এ স্কোয়ার প্লাস 6a বি সি। ঠিক আছে, দেখো দেখো আগে এই পর্যন্ত মিলেছে কিনা, এইটুক আগে মিলেছে কিনা। তাহলে এটা কি করে মনে রাখবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটার উপর ঘন, তারপরে এ বি বিসি সি এ দুইবার করে, একবার এ স্কোয়ার বি, একবার এ বি স্কোয়ার, আবার বি স্কোয়ার সি বি সি স্কোয়ার, সি স্কোয়ার এ সি এ স্কোয়ার, এইভাবে। তারপরে 6 প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। আচ্ছা, এখন এই যে এ কিউব মাইনাস 27 বি কিউব মাইনাস 8 পি কিউব। এখন দেখো এই যে এইটা আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস, তাহলে 3 তিরিক্ষে 9 এ স্কোয়ার বি, প্রথমটা হয়ে গেল। আচ্ছা, এখন আসো, এই যে এইটাকে বর্গ করলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 9 3 নং 27 এ বি স্কোয়ার। দেখো বোঝা যাচ্ছে?
হ্যাঁ, এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা গেল। এখন এইটা দেখো, এটা কি, এটাকে বর্গ করলে তো প্লাস হবে। আচ্ছা, এই প্লাস আর এই সরি এই মাইনাস আর এই প্লাস মাইনাস, তাহলে 3 আর 2 গুণ করলে 6, 6 আর 9, 6 নং 54 বি স্কোয়ার পি। দেখো এটা বুঝতে পারলা কিনা, না বুঝলে আবার দেখো। এই যে এইটুককে যদি বর্গ করি তাহলে কি হবে, এইটুককে বর্গ করলে প্লাস হয়ে যাবে, তাই কি না? এইটুককে বর্গ করলে প্লাস হবে, তাহলে প্লাস হলে এখানে হবে 9 বি স্কোয়ার। তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস, এখানে 9 আর এখানে 3, 27, 27 দুগুণ 54 বি স্কোয়ার পি। আচ্ছা, এখন আসো এটা, এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস 3 তিরিক্ষে 9 আর এখানে 4 হবে, 4 9, 4 নং 36 বি পি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এইটাকে বর্গ করলে প্লাস হবে, তাহলে এখানে প্লাস আর এখানে প্লাস, প্লাস এখানে হবে 4, 3 4 12 পি স্কোয়ার এ। আচ্ছা, এখন আসো এই প্লাস আর এই মাইনাস, মাইনাস 3 তিরিক্ষে 9 পি এ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এই মাইনাস আর এই মাইনাস, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, প্লাস এখানে হলো 2 আর 3, 6, 6 6 36 এ বি পি। হ্যাঁ, এখন দেখো তো মিলেছে কিনা, কার কার মিলেছে একটু বলো। এ কিউব মাইনাস 27 মাইনাস 9 এ স্কোয়ার বি প্লাস 27 এ বি স্কোয়ার মাইনাস 54 বি স্কোয়ার পি মাইনাস 27 মাইনাস 27 বি পি স্কোয়ার হলো